রংপুরের মানুষ নাকি মফিজ, তাহলে মুইও মফিজ। রংপুরের মানুষের মতো মফিজের ক্যাটাগরি কায় পাইছেন? তোমরা কি পাইছেন মফিজের ক্যাটাগরি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুই হনু মফিজ, মোর বাড়ি হয়েছে রংপুর। মোর এটা কইতে কোনো শরম লাগে না, কারণ মোর এইটিই জন্ম হয়েছে। মোর জায়গার মানুষ মুই মফিজ হনু আর যাই হনু, মোর তাতে কিছু মনে হয় না। মোক এটা বরং ভালোই লাগে, মুই মফিজ এলাকার মানুষ। তো আজকে হয়েছে মফিজ এলাকার মানুষ যেহেতু আমার নাকি পচা খাবার পছন্দ করি, তো পচা খাবার খামো না? পচা খাবারের স্বাদ কি সবাই বুঝবেন তোমরা? যাই হোক, আইস হইবে শীতলের ভর্তা। আমু কোনো যে আমু বহুদিন থেকে শীতলের ভর্তা খাওয়া হয় না, একটা শীতল বেরকে ভর্তা করো তো কেমন লাগে। আর অনেকেই শীতলের ভর্তার রেসিপি দেখবার চাইছেন, তো আইস একসাথে দুইটাই হয়ে যাবে, মোরও খাওয়া হয়ে যাবে, তোমারও হয়েছে ভিডিও দেখা হইবে কেমন করি আমরা শীতল খাই। এটা হয়েছে ছাইত থোয়া হয়েছিল, ছাই থেকে বেরকেয়া হচ্ছে পরিষ্কার করি ধুয়ে টুয়ে নিয়ে কচুর পাতা 3-4টা কচুর পাতা মরিয়া বান দিয়ে আমু চুলে ঢুকে দিছে। চুলে ততক্ষণ সিদ্ধ হইবে, সিদ্ধ হইতে বলতে পোড়া পোড়া হইবে, পোড়া না হইলে আবার ভালো লাগবে না, কারণ এইটার স্বাদই হয়েছে পোড়া। এটা হয়েছে একটা ভালো জিনিস হয়েছে, এটা হচ্ছে পেঁয়াজ দেওয়া হবে না, পেঁয়াজ দিলে এটা গ্যাদা হয়ে যাবে। এই রেসিপির মূল উৎস হচ্ছে পোড়া আকালি আর রসুন। রসুন যত দিবার পাইবেন ততই স্বাদ হইবে। তো রসুন আকালিগুলা বের করে নিয়ে মনমা হয়েছে হামুর গানের পাত দেবে, এর ফাঁকে হয়েছে সেদলটা আমার সিদ্ধ হয়ে যাবে, মানে পোড়া পোড়া হয়ে যাবে। আর পোড়া জিনিসের স্বাদই অন্যরকম, পুরি যে কোনো জিনিস খাইবেন দেখবেন ওটা স্বাদই অন্যরকম আইসে। তো অনেক মানুষ কইছে যে এগুলা পচা জিনিস কাও খায়, পচা শুকটা কাও খায়। আমরা শুটকাও খুব পছন্দ করি, শুকটা দিয়ে তো তৈরি করা হয় এগুলা নাকি। আর এইটা রেসিপি তৈরি করার রেসিপি যদি কাউ দেখতে চান তাহলে আমি সেটাও তোমাকে দেখার পাও শীতল কেমন করে তৈরি করে। তো এটা যদি দেখতে চান অবশ্যই মোক কমেন্ট করে রাখবে, তাহলে না মুই বুঝবার পাইম যে তোমরা মোর শীতল ভর্তা দেখিবার চাইছেন। যাই হোক, এটা সুন্দর করে বের করে নিয়ে মোর মাও এটা পরিষ্কার করেছে। পরিষ্কার করা হইলে হামুর গাইনের দিয়ে চাকানাকা করে পাত দেওয়া হইবে, কারণ এটা যত পাত দেওয়া হইবে, যত মিহি করে পাত দেওয়া হবে তত মজা লাগবে। হামুর গাইন ছাড়া কিন্তু মজা লাগে না, শিলপাটা এটা বেশি মজা লাগবে না, কারণ যে অঞ্চলের খাবার যেমন। তো পাত দেওয়া হয়ে গেলে এর ফাঁকে দেখেন আমার আম্মু কত সুন্দর করে পাত দিতেছে। আমার এত পরিমাণ খাইতে ইচ্ছা করতেছে। মোর মার পাত দেওয়া হয়ে গেলে এটা অলরেডি রেডি হয়ে যাবে। মুই তো বসে আসুন ভিডিও করতেছি, কখন যাবে। মুই তো এর ফাঁকে কতবার যে নিয়ে খাসুন খাওয়ার বাইরে এটা। তারপরে মুই তো খাওয়ার ধীর অগ্রহে আসুন। এই দেখো আমি প্লেটত ভাত নিয়ে খাওয়া শুরু করছি। মোর ভিডিওগুলো যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। মোর ভিডিওগুলো সবাই ভালো থাকবেন। আজকের মতো এইখানে, আল্লাহ হাফিজ।